वेलकम माय डियर स्टूडेंट्स। आज मैं राय व मार्टिन माध्यमिक प्रश्न विचित्रार 2025 सालेर 184 नम्बर पेजेर 7 नम्बर स्कूलेर ग्रुप ABCD এই চারটি গ্রুপের প্রশ্নগুলি আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। सात नम्बर स्कूलेर ग्रुप एर एकेर दिकेছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লিখো। একের দিকেছে C+O2 CO2 বিক্রিয়া অনুযায়ী 2 মোল CO2 উৎপন্ন করতে কার্বনের প্রয়োজন। এখানে লেখা আছে এতে আছে 12 গ্রাম, বিতে আছে 28 গ্রাম, সিতে আছে 24 গ্রাম, ডিতে আছে 36 গ্রাম। দেখো উত্তরটা সির দাগে হবে, কিন্তু কিভাবে হবে সেটা তোমরা কি করে জানবে আমি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো তোমার বইতে কী দেওয়া আছে C+O2 CO2 কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তোমার বইতে লেখা আছে 2 মোল CO2 উৎপন্ন করতে। দেখো এখানে কার্বন তাহলে কটা আছে, কার্বন ডাইঅক্সাইড তাহলে কত 1 মোল দেওয়া আছে, এটা এখানে কিছু নেই মানে 1, তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে কতটা পরিমাণ কার্বন লাগে। এবার কার্বনের আণবিক ভর আমরা জানি কি কত 12 গ্রাম, তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে 12 গ্রাম কার্বন লাগে। তাহলে যেই কথাটা আমি বললাম সেই কথাটা এখানে আমি লিখে নেব। কি লিখব যে 1 মোল CO2 উৎপন্ন করতে 12 গ্রাম সি এর প্রয়োজন। এবার এখানে তোমাদের 2 মোলের কথা বলা আছে, তাই আমি কি লিখব যে 2 মোল CO2 উৎপন্ন করতে, তাহলে আমি 2 দিয়ে গুণ করে দেবো, 12 গুণিতক 2 গ্রাম সি এর প্রয়োজন সমান কত হচ্ছে, তাহলে 24 গ্রাম কার্বনের প্রয়োজন। এটা তোমার বইতেই দেওয়া আছে অপশানে, তাহলে এইভাবে তোমরা বার করে নেবে। তাহলে একের দিকে প্রশ্নের উত্তরটা কী হবে, সির দিকে 24 গ্রাম। একের 2-এর দিকেছে একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক x হলে এর আয়তন প্রসারণ গুণাঙ্ক, এখানে এর দিকে আছে x, বির দিকে আছে 2/3x, সি দিকে আছে 3/2x, ডি দিকে আছে 3x। তাহলে এই চারটি অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক হবে। দেখো আমি তোমাদের এটা অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি। এটা 1 নম্বর প্রশ্ন, তোমরা ঠিক চিহ্ন মারবে ঠিক, কিন্তু কী করে তোমরা বার করবে তার জন্য আমি ওটা অঙ্ক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রথমে কী লিখবে যে একটি কঠিন পদার্থের, তোমার বইতে যেটা আছে সেটা লিখে নেব আমি, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক কত দেওয়া আছে সমান x। এর আয়তন প্রসারণ গুণাঙ্কটা কী হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে তোমরা কি লিখবে যে আয়তন প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু, তাহলে আমরা কি জানি ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক যা হয় তার সঙ্গে 1.5 গুণ করলে কী হবে আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে। তাহলে x গুণিতক 1 2 করে নিলাম, এটাকে সরল করে তাহলে কত হচ্ছে, তাহলে x গুণিতক 2 1 2 1 3, তাহলে 3 2 হয়ে গেল ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 3/2x। একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক যদি x হয় তার আয়তন প্রসারণ গুণাঙ্ক তাহলে কত হবে 3/2x। তাহলে বুঝতে পেরেছো, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। 1-3 দেখেছে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার প্রদত্ত কোণটির সমান, এর উত্তরটা হবে ডি ওয়াট, এটাই হবে উত্তর। এবার 1-4 দেখেছে গৃহবর্তনীতে সুইচ যুক্ত থাকে, উত্তরটা হবে এ লাইফ তারে। 1-5 দেখেছে প্রদত্ত কোণটিতে অণু ও আয়ন উভয়ই উপস্থিত থাকে, এর উত্তরটা হবে এ ভিনিগার। 1-6 দেখেছে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য ব্যবহৃত হয়, তাহলে কী হবে উত্তরটা হবে সি CaO। 1-7 দেখেছে জিঙ্কের একটি আকরিক হলো, উত্তরটা হবে এ ক্যালামাইন। এরপর দেখো গ্রুপ বি। গ্রুপ বির 2 দেখেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2-1 দেখেছে অ্যাভোগাড্রো সংখ্যা n হলে 4.5 গ্রাম জলে অণুর সংখ্যা কত। দেখো আমি অঙ্কটা তোমাদের করে দিচ্ছি খাতায়।
তাহলে দেখো জলের আণবিক ওজন কত সেটা আমরা বার করে নেবো আগে। তাহলে কী লিখব, জলের আণবিক ওজন বা আণবিক ভর লিখে নেব। তাহলে জলের আণবিক ভর কত, আগে দেখি জলের সংকেতটা কী। জলের সংকেতটা কী বলে দেখি, H2O। তাহলে দেখো এখানে হাইড্রোজেন কটা আছে, হাইড্রোজেন একটা আমরা জানি, তো আমি এখানে লিখে নিচ্ছি 1 × 2 যুক্ত ও, অক্সিজেন কত 16, এটাকে সরল করলে তাহলে কত হচ্ছে 2 × 2 যুক্ত 16 সমান কত 18। তাহলে জলের আণবিক ভর তাহলে কত বার করলাম আমরা 18। এরপর তোমরা কী লিখবে, এরপর লিখবে যে অতএব 4.5 গ্রাম জলে অণুর সংখ্যা, তাহলে কী হবে 4.5/18 করে দাও, কাটি করে দাও। দেখো 9 × 2 = 18, 9 × 5 = 45, 0.5 হয়ে গেল। এবার এটাকে কী লিখবে, মোল। তাহলে 0.5/2, তাহলে 0.5/2 এটাকে সরল করলে তাহলে কত বেরোবে, এখানে 0.25 মোল। তাহলে 4.5 গ্রাম জলে অণুর সংখ্যা তাহলে কত 0.25 মোল। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। 2-1 অথবার প্রশ্ন লিখেছে, একটি গ্যাসের মোলার ভর 26 গ্রাম হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত। দেখো অঙ্কটা খুবই সহজ, তোমার বইতে দেওয়া আছে একটি গ্যাসের মোলার ভর, আমি সেটা লিখে নেব। তাহলে কি লিখব, যে একটি গ্যাসের মোলার ভর কত আছে, মোলার ভর m হয়, m = তোমার বইতে দেওয়া আছে 26 গ্রাম, আমি 26 গ্রাম লিখে নিলাম। এবার এর বাষ্প ঘনত্ব বার করব, কী লিখব, যে অতএব বাষ্প ঘনত্ব মানে ডি, তাহলে ডি = তাহলে কত হবে, তাহলে আমরা জানি ডি = m/2 তাহলে কী লিখব, m এর মান হচ্ছে কত 26/2 সমান তাহলে কত হবে 13। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। 2-এর দিকে প্রশ্ন লিখেছে, আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতা কত, এর উত্তরটা হবে 0, আমি এখানে পাশে লিখে দিলাম। 2-3 দিকে আছে, প্রদত্ত বিবৃতির সত্য না মিথ্যা লিখো। গ্যাসের আপাত প্রসারণ গুণাঙ্ক নেই, উত্তরটা হবে সত্য। 2-3 অথবার প্রশ্ন লিখেছে, কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের SI একক লিখো, এর উত্তরটা হবে কেলভিন, আমি কে লিখে দিলাম, পাশে লিখে দিচ্ছি এখানে কেলভিন, বুঝতে পারলে। 2-4 দিয়েছে, 100 ওয়াট 220 ভোল্ট রেটিংযুক্ত বাতির ফিলামেন্টের মধ্য দিয়ে সর্বাধিক কত প্রবাহ মাত্রা যেতে পারে, এর উত্তরটা সহজ হবে। তাহলে আমরা কি জানি, ক্ষমতা বাই বিভব প্রভেদ। তাহলে এখানে আমি করে দিচ্ছি 100 তাহলে কত হবে 220, তাহলে এটাকে যদি কারাড়ি করে দাও তাহলে কত হবে, 0 কেটে দিলাম, আর 2 কেটে দাও, 2 × 5 = 10 হয়ে গেল, 2 × 11 হয়ে গেল। তাহলে এটাকে সরল করলে তাহলে কত আসবে, কত বেরোবে 0.45, এটাই হচ্ছে অ্যান্সার। 2-4 অথবার প্রশ্ন লিখেছে, মডেল মোটর কাকে বলা হয়, এর উত্তরটা হবে 80 ওয়াট পর্যন্ত ডিসি মোটরকে মডেল মোটর বলে। 2-5 দিয়েছে, শূন্যস্থান পূরণ করো। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে বলা হয় ড্যাশ নিয়ম, উত্তরটা হবে মোটরের নিয়ম, আমি এখানে করে দিচ্ছি এটা উত্তর হবে মোটরের নিয়ম। 2-6 দিয়েছে, তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে, উত্তরটা হবে ক্যাথোডে। 2-7 দিয়েছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। প্রথমে কি আছে, অসওয়াল্ড পদ্ধতি, এর উত্তরটা হবে A HNO3। 2 দিয়েছে, একটি নিষ্ক্রিয় তড়িৎদ্বার, এর উত্তরটা হবে C PT। 2-7 দিয়েছে, চেলকোসাইট, এর উত্তরটা কী হবে CU কপার। এবার দেখো গ্রুপ সি 3 দিয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3-1 দিয়েছে, গাণিতিক রূপ সহ ওহমের সূত্রটি লেখো, আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 3-1 অথবা প্রশ্ন লিখেছে, CFL অপেক্ষা LED ব্যবহারের সুবিধাগুলি লেখো,
আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 3-2 দিয়ে কী আছে, উচ্চ উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে N2 গ্যাস চালনা করলে কি ঘটবে সমীকরণ সহ লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 3-2 অথবা প্রশ্ন কী আছে, নেসলার বিকারক কাকে বলে। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। এর সাহায্যে কোন গ্যাসকে শনাক্ত করা হয়, এর উত্তরটা হবে অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করা হয়। 3-3 দিয়ে কী আছে, থার্মিট মিশ্রণ কি। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। এর একটি ব্যবহার লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 3-3 অথবা প্রশ্ন কী আছে, তামার বাসনপত্র অব্যবহৃত অবস্থায় দীর্ঘদিন পড়ে থাকলে এর উপর সবুজ ছোপ পড়ে কেন। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। এরপর দেখো গ্রুপ ডি। গ্রুপ ডি এর 4 দিয়ে কী আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4-1 দিয়ে কী আছে, 10.7 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুন মিশিয়ে উত্তপ্ত করলে কত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হবে। এখানে কী দেওয়া আছে, N = 14, Cl = 35.5, H = 1। দেখো অঙ্কটা খুবই সহজ, আমি তোমাদের খাতায় করে দেখিয়ে দিচ্ছি। তোমার বইতে কী দেওয়া আছে, অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুন মিশিয়ে উত্তপ্ত করলে কত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হয়। আগে তোমাদের বইতে যেটা দেওয়া আছে সেই বিক্রিয়াটা আমি আগে লিখে নিচ্ছি। NH4Cl এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এর সঙ্গে কি বলা আছে, কলিচুন মেশাতে হবে। কলিচুনের সংকেত কি, CaOH2 মিশিয়ে উত্তপ্ত করলে, আমি উত্তপ্ত করার চিহ্নটা দিয়ে দিলাম, কী উৎপন্ন হবে, CaCl2 প্লাস 2H2O এবং NH3 অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। এবার আমি এটাকে ব্যালেন্স করে নিচ্ছি। এখানে একটা 2 বসিয়ে দিলাম, এখানে একটা 2 বসিয়ে দিলাম, তাহলে আমাদের ব্যালেন্সটা হয়ে গেল। এবার অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুন মেশালে CaCl2 এবং জল এবং অ্যামোনিয়া তৈরি হয়, এটা তোমাদের বইতে বলা আছে। আমি অ্যামোনিয়াম ক্লোরাইডের আণবিক ভরটা কত সেটা বার করে নেব। দেখো প্রথমে 2 আছে, আমি এখানে 2 বসিয়ে দিলাম। এবার N কত হচ্ছে, N হচ্ছে 14, আমি এখানে 14 লিখে নিলাম, প্লাস হাইড্রোজেন কত হচ্ছে 4টে, তাই আমি এখানে করে নেব কি 1 × 4 করে নিলাম, প্লাস Cl কত আছে 35.5, এটাকে আমি সরল করে নিচ্ছি। সরল করলে কত হচ্ছে 2, আর এখানে 14 প্লাস 4 যুক্ত 35.5, এটাকে সরল করে নিলে কত হচ্ছে 2 × 53.5, এটাকে সরল করলে তাহলে কত হবে 107। এরপরে তাহলে অ্যামোনিয়ার আণবিক ভরটা বার করে নিচ্ছি। 2 বসিয়ে দিলাম, এখানে N হচ্ছে কত 14, প্লাস হাইড্রোজেন এখানে 3টে আছে, তাহলে 1 × 3 করে নেব, ইকুয়াল টু 2 × 14 যুক্ত 3 করে নিলাম, তাহলে 2 × 14 15 16 17 হয়ে গেল, 17 দিয়ে 34 হয়ে গেল। এবার দেখো 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড উত্তপ্ত করলে 34 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হয়। কি বললাম বুঝতে পারলে, আমি যেটা বললাম সেটা আমি এখানে লিখে নেব। 107 গ্রাম NH4Cl এর সঙ্গে CaOH2 মিশিয়ে উত্তপ্ত করলে 34 গ্রাম NH3 উৎপন্ন হয়। আমি এখানে লিখে দিচ্ছি, ধরছে না বলে, উৎপন্ন হয়। তাহলে 1 গ্রাম NH4Cl এর সঙ্গে CaOH2 মিশিয়ে উত্তপ্ত করলে তাহলে কত উৎপন্ন হবে, 34/107 গ্রাম NH3 উৎপন্ন হয়। এবার তোমার বইতে কী দেওয়া আছে, 10.7 গ্রাম দেওয়া আছে, তাহলে কি লিখব, 10.7 গ্রাম NH4Cl এর সঙ্গে CaOH2 মিশিয়ে উত্তপ্ত করলে তাহলে কত পাওয়া যাবে, কত গ্রাম অ্যামোনিয়া পাওয়া যাবে, 34 × 10.7/107 গ্রাম NH3 পাওয়া যাবে। এটা কার্ড করে দিচ্ছি, দশমিক তুলে দিলাম, নিচে
10 করে দিলাম, তাহলে 107 কেটে দিচ্ছি, তাহলে সমান তাহলে কত হচ্ছে 34কে 10 দিয়ে ভাগ করলে কত হবে 3.4, তাহলে 3.4 গ্রাম NH3 মানে অ্যামোনিয়াম তৈরি হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, এটাই হচ্ছে অ্যান্সার। 4-এর 1-এর অথবা প্রশ্নটি লিখেছে 10 কেজি 80% বিশুদ্ধ চুনাপাথরকে উত্তপ্ত করলে কি পরিমাণ চুন পাওয়া যাবে? উৎপন্ন CO2 এর এসটিপিতে আয়তন কত? তাহলে দেখো এখানে চুনাপাথরকে উত্তপ্ত করলে চুন পাওয়া যায়, এর বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়াটা মানে বিক্রিয়ার সমীকরণটা আমি আগে লিখে নেব। লিখে নিয়ে এবার চুনাপাথর এবং চুনের আমি দুটোর আণবিক ভর বার করে নেব, দিয়ে অঙ্কটা আমি করছি। তাহলে চুনাপাথরের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কী উৎপন্ন হয়? চুন উৎপন্ন, মানে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। তাহলে সেই রাসায়নিক সমীকরণটা মানে সেই বিক্রিয়ার সমীকরণটা আমি এখানে তুলে নিচ্ছি। তাহলে CaCO3 একে উত্তপ্ত চিহ্ন আমি দিয়ে দিলাম, উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে? CaO মানে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে, আর কি উৎপন্ন হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় CO2। এবার CaCO3 মানে ক্যালসিয়াম কার্বনেট মানে এটাকে চুনাপাথর বলা হয়। তাহলে এই চুনাপাথরের আণবিক ভরটা কত সেটা আমি বার করে নেব। দেখো প্রথমে CA কত 40, আমি 40 লিখে নিলাম, যুক্ত এবার C কত 12 লিখলাম, O3 ওর কত হচ্ছে 16, তাহলে 16 গুণিতক 3 করে নিলাম। এবারে আমি এটাকে সরল করে নিচ্ছি, ইকুয়াল টু 40 যুক্ত 12 যুক্ত 16 3 48 হয়ে গেল। এটাকে সলভ করলে কত হচ্ছে 100 বেরিয়ে পড়লো। এরপরে ক্যালসিয়াম অক্সাইড, দেখো CA 40 যুক্ত ওর তো 16, তাহলে কত হচ্ছে 56। তাহলে দেখো 100 গ্রাম CaCO3কে উত্তপ্ত করলে 56 গ্রাম CaO উৎপন্ন হয়। বোঝা গেছে? তাহলে যেটা আমি বললাম সেটা আমি লিখে নেব এখানে। তাহলে কি লিখব? 100 গ্রাম CaCO3কে উত্তপ্ত করলে 56 গ্রাম CaO উৎপন্ন হয়। এবার 1 গ্রাম CaCO3কে উত্তপ্ত করলে তাহলে কত হবে? 56/100 গ্রাম CaO উৎপন্ন হয়। এবার দেখো কত বলেছে তোমার বইতে? 80% 10 কেজি চুনাপাথর করা হবে। তাহলে 10 কেজির 80% আমি করে নিচ্ছি এখানে। তাহলে 10 কেজির 80% মানে কত? 80/100। এবার আমি এটাকে সরল করে নিচ্ছি, দেখো এর একটা শুনে এর একটা শুনে এর একটা শুনে তাহলে কত? তাহলে 8 কেজি বেরিয়ে পড়ছে। তাহলে কত বেরোলো? 8 কেজি, এখানে কেজি, তাহলে 8 কেজি মানে কত গ্রাম গো? 8000 গ্রাম হয়ে যাচ্ছে। তাহলে 8000 গ্রাম CaCO3কে উত্তপ্ত করলে কত উৎপন্ন হবে? তাহলে CaO মানে চুনটা কত উৎপন্ন হবে? 56 গুণিতক এখানে 8000 করে নেবো বা 100 করে নিলাম, CaO উৎপন্ন হয়। এবার কার্ড করে দাও, এর একটা শোনো এর একটা শোনো এর একটা শোনো এর একটা শোনো কার্ড করে দাও। তাহলে 56 সঙ্গে 80 গুণ করে নেবো। 56 সঙ্গে 80 গুণ করলে তাহলে কত হবে? 4480 গ্রাম CaO উৎপন্ন হয়। তাহলে এটা আমি গ্রামে বার করেছি, এবার এটাকে কিলোগ্রামে বাস করে তাহলে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 1000 মানে 3টে ঘর বাম দিকে সরে আসবে 10, তাহলে 4.480 কেজি CaO উৎপন্ন হয়। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে তোমার বইতে দেওয়া আছে উৎপন্ন CO2 এর এসটিপিতে আয়তন কত। তাহলে এটা আমি বার করবো। এবার CO2-র আমি আণবিক ভরটা বার করে নেবো। আমি তোমার বইতে দেওয়া ছিল CaCO3 মানে চুনাপাথর, তাকে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়েছিল? উত্তপ্ত চিহ্ন দিয়ে দিলাম। উৎপন্ন করলে CaO ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছিল, আর কি উৎপন্ন হয়েছিল? কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমি CaCO3-র আণবিক ভরটা কত বার করেছিলাম? 100 গ্রাম বার করেছিলাম। এবার আমাকে বার করতে হবে CO2 এর আণবিক ভরটা কত আমি বার করে নেবো। দেখো C12 যুক্ত ও আমরা 16 জানি, 16 গুণিতক 2 করে নিলাম, তাহলে কত হচ্ছে? 12 যুক্ত 16 দিয়ে 32 সমান কত হচ্ছে? তাহলে 44 গ্রাম। তাহলে দেখো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এবার আমি 80%, দেখো এখানে কি লেখা ছিল? এখানে তোমার দেওয়া ছিল 10 কেজির 80%, তাহলে কত হচ্ছে? আমি এক্ষুনি বার করেছিলাম, তাহলে 8 কিলোগ্রাম। তাহলে 8 কিলোগ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করলে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে সেটা আমি বার করে নেব। তাহলে দেখো তাহলে কি লিখব? 100 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে কত গ্রাম? তাহলে 44 গ্রাম CO2 পাওয়া
যায়। এবার 1 গ্রাম CO3 উত্তপ্ত করলে 44/100 গ্রাম CO2 পাওয়া যায়। এবার আমি কত, তোমার বইতে দেওয়া আছে, তোমার বইতে আছে 10 কেজির 80% বলা ছিল, তাহলে 80 আমি 100 করে দিলাম। তাহলে এর একটা শুনে এর একটা শুনে এর একটা শুনে এর একটা শুনে কেটে দিলাম, তাহলে কত হচ্ছে, তাহলে 8 কেজি, এটা কেজি বেরোলো সমান, তাহলে কত হচ্ছে 8 কেজি। তাহলে 8 কেজি সমান কত গ্রাম, 8000 গ্রাম। তাহলে 8000 গ্রাম CaCO3 উত্তপ্ত হলে তাহলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, 44 গুণিতক 8000 করে দেবো এখানটায়, বাই কত করব 100 গ্রাম CO2 পাওয়া যায়। এবার আমি এটাকে সরল করে নিচ্ছি, এর একটা শুনে এর একটা শুনে এর একটা শুনে কেটে দিলাম। তাহলে 44 সঙ্গে 80 গুণ করলে তাহলে কত বেরোবে, 44 সঙ্গে 80 গুণ করলে বেরোবে 3520 গ্রাম CO2 পাওয়া যায়। এবার আমরা কি জানি, আমরা জানি যে কোনো বাস্তব গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। তাহলে এখানে কি লিখব, যে 44 গ্রাম CO2 এর আয়তন কত, 22.4 লিটার। 1 গ্রাম CO2 এর আয়তন তাহলে কত হবে, 22.4/44 লিটার হয়ে গেল। আর কত বলা আছে আমি এখানে বার করেছি কত, 3520। তাহলে কী লিখবো, 3520 গ্রাম CO2 এর আয়তন তাহলে কত হবে, 22.4 গুণিতক 3520/44 লিটার। এটাকে আমি সরল করে নিচ্ছি, সরল করে নিলে তাহলে কত হচ্ছে দেখো, দশমিক একটা তুলে দিলাম, নিচে 10 করে দিলাম। তাহলে এর একটা শুনে এর একটা শুনে কেটে দিলাম, 11 দিয়ে কেটে দিচ্ছি আমি, 11 4 44, 11 3 33, 34 2 চললো, 11 দিয়ে 22 হয়ে গেল। এবার 4 কেটে দাও, 4 কাটলে তাহলে 4 5 20 হয়ে গেল, আর 4 6 24, তাহলে 56 গুণিতক 32 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 56 গুণিতক 32, এটাকে গুণ করলে তাহলে কত বেরোচ্ছে, 1792 লিটার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। 4 দিয়ে দেখিয়েছে তাপীয় রোধ কাকে বলে, আমি যে উত্তর দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এর উত্তরটা হবে পরিবাহীর উপাদান, বেধ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। 4-3 এর দেখিয়েছে একটা সমান্তরাল সমবায় একটা শ্রেণী সমবায় যুক্ত করা আছে, এখানে 3 ওহম, এখানে 6 ওহম, এখানে 8 ওহম দেওয়া আছে। তোমার বইতে দেওয়া আছে কি, প্রদত্ত বর্তনীতে এ ও বি বিন্দুর মধ্যে তুল্যরোধের মান কত হবে, মানে এ আর বি এই দুটোর বিন্দুর মধ্যে তুল্যরোধের মানটা কত হবে সেটা আমাকে বার করতে হবে। দেখো আমি এটা খাতায় তুলে নিচ্ছি, ছবিটা তুলে নিয়ে আমি অঙ্কটা করে দিচ্ছি। ছবিটা যেরকম দেওয়া ছিল আমি তুলে নিচ্ছি, এরকম দেওয়া আছে ছবিটা। এবার এখানে একটা এরকম দেওয়া আছে ছবিটা। এবার এখানে দেওয়া আছে কি এ, আর এটা দেওয়া আছে বি। এখানে দেওয়া আছে কি, এখানে যে 3 ওহম দেওয়া আছে, আর এখানে যে 6 ওহম দেওয়া আছে, আর এই জায়গাটা আছে 8 ওহম। দেখো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে R1 আর এটা হচ্ছে R2, আর এখানে ধরে নিচ্ছি আমি R3। তাহলে এ বি বিন্দুর তুল্যরোধের আমাদের বার করতে হবে। তাহলে কী লিখব, যে এ ও বি বিন্দুর তুল্যরোধ আর সমান, তাহলে কত হবে, R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। বুঝতে পারলে, এটা হচ্ছে সূত্র, প্লাস R3। বোঝা গেছে। এবার আমি এই যে মানগুলো বসিয়ে দেবো, ইকুয়াল টু, এখানে দেখো এখান দেওয়া আছে এটা R1, এটা R2, এটা R3, আমি যেরকম বলেছি সেরকম আমি মানগুলো বসিয়ে দেবো। এখানে দেখো R1 মানে কত, 3 ইন্টু R2 মানে 6, এবার R1 মানে 3 প্লাস R2 মানে হচ্ছে 6 প্লাস R3 মানে 8। বোঝা গেছে। এবার আমি সরল করে নিচ্ছি, 6 3 18 আর 6 3 9 হয়ে গেল, প্লাস 8 হয়ে গেল। এবার কাট করে দাও, 9 2 18 হয়ে গেল, 2 যুক্ত 8 সমান কত, 10। তাহলে উত্তরটা কত হবে, এগুলো সব ওহম চিহ্ন হবে, তাহলে 10 ওহম। এর অ্যান্সারটা হবে তাহলে কি 10 ওহম। এটাই হচ্ছে অ্যান্সার। 4-3 বিদ দেখিয়েছে ওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক, এটা হবে বৈদ্যুতিক শক্তির এসআই একক।
4-এর 3-এর বি দেখেছে ডায়নামো ও মোটরের মধ্যে 3টি পার্থক্য লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিচ্ছি সেটা তোমরা তুলে নাও। 4-এর 4 দেখেছে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কোন সূত্র থেকে পাওয়া যায়? উত্তরটা হবে লেঞ্জের সূত্র থেকে পাওয়া যায়। সূত্রটি বিবৃতি করো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা লিখে নাও। এটি কোন ভৌত রাশির সংরক্ষণ সূত্র মেনে চলে? এর উত্তর হবে শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। 4-এর 5-এ দেখেছে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা সর্বদা সমান হয় কি? এর উত্তরটা হবে সর্বদা সমান হয় না। এর পরের প্রশ্ন লিখেছে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে সময়ের সঙ্গে দ্রবণের বর্ণের কি পরিবর্তন লক্ষ্য করা যাবে যদি এ অ্যানোড তড়িৎদ্বারটি তামার তৈরি হয়, বি অ্যানোড তড়িৎদ্বারটি প্লাটিনামের তৈরি হয়। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 4-এর 6 দেখেছে অসওয়াল্ট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির ধাপগুলির শর্ত সমীকরণ সহ লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 4-এর 6-এর অথবা প্রশ্ন লিখেছে একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও যে H2S একটি বিজারক গ্যাস। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। ইউরিয়ার সংকেত লেখো। দেখো ইউরিয়ার সংকেতটা আমি এখানে লিখে দিচ্ছি। ইউরিয়ার সংকেত হবে NH2CO। এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 8 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।